এতক্ষণ তো আমি বলেছি যে ছোট মাপের ভুল ত্রুটির কথা, এবার তাদের বড় মাপের অপরাধের কথা আপনাকে বলি। সেটি হচ্ছে তরুণদেরকে অসৎ করা এবং তরুণদেরকে বেপরোয়া করে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য ওই সরকারটি ভূমিকা রেখেছিল। ওই সরকারটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে কৃত্রিমভাবে ক্ষমতার আশেপাশে ছড়িয়ে রাজনীতির ইমব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছিল। এই কথাগুলো ওই সরকারের কোনো উপদেষ্টা সরকারটি বিদায় নেওয়ার পরে তারা নিজেরাই বলেছেন। আচ্ছা, আমি বলছি শফিক, আপনি এতক্ষণ বলেছেন, আমি আপনার সামনে কথা বলিনি। আচ্ছা, দ্বিতীয় কথা বলি আপনাকে। উনি যে চুক্তির কথা বলছিলেন, পৃথিবীর যে কোনো সভ্য দেশে আপনি চুক্তি বাতিল করতে পারেন, রিভিউ করতে পারেন, দর কষাকষি করতে পারেন, বিকল্পও তৈরি করতে পারেন। ওনারা যে 30টা সোলার প্ল্যান্ট বাতিল করেছে কোনো বিকল্প ছাড়া, কাজেই ওই বীজ তারা বপন করে গেছে যে সোলারের জন্য আর কোনো বিষয়ে একটা কমিটি ছিল। আচ্ছা, দ্বিতীয় বলি, আপনি সামিটের এফএসআরইউ বাতিল করতে পারেন, রিনেগোশিয়েট করতে পারতেন। আপনি 18 মাসে একটা বিকল্প এফএসআরইউ দাঁড় করাতে পারেননি। আচ্ছা, এই কাজটি কিন্তু তারা আদানির সাথে করেনি। আদানির ব্যাপারে তারা উচ্চবাচ্য করেছে, চুক্তি বাতিল করেনি, কিন্তু বাতিল করেছে সোলারেরটা, বাতিল করেছে সামিটেরটা। আচ্ছা, উনি যে এত কথা বলল যে নির্বাচিত সরকারের জন্য তারা এগুলো রেখে দিতে চেয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটি তারা 72 ঘন্টা আগে সেরে ফেলতে চেয়েছেন কেন নির্বাচনের? পৃথিবীর কোন অন্তর্বর্তী সরকার এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয় যে 72 ঘন্টা পরে একটি জনগণের ভোটে? আমি এখন তো ব্যাপক অপরাধ বুঝতে পারছি আমরা। এটি একটি জনগণের সরকার আসবে তার 72 ঘন্টা আগে আপনি যখন আপনাদের অফিস বাড়িঘর গুছিয়ে চলে যাওয়ার কথা, তখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি চুক্তি করলেন যেটি বাংলাদেশের সব সেক্টরের সাথেই মোটামুটি এটা যায়। আচ্ছা, দ্বিতীয় কথা বলি আপনাকে, এবং দেশের ক্ষতি হয়েছে তাতে। দ্বিতীয় কথা বলি, আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবো কত সুচিন্তিতভাবে বাংলাদেশের ক্ষতি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করা হয়েছে। এইবার বলি মবের কথা। আপনার সাধু সন্ন্যাসীর আখড়ায় মাজারে আক্রমণ, এটা কি বিএনপি জামাতের লড়াই? আপনার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ, আপনার হারমোনিয়াম ভাঙা এবং কালচারের আগে হয়নি? হাসিনা যে অভিযোগটি করেছিল যে জঙ্গিরা ক্ষমতায় এসেছে, আফগানরা ক্ষমতায় এসেছে, অন্তর্বর্তী সরকার সেই বাংলাদেশ তৈরি করে হাসিনাকে সাহস জুগিয়েছে বলতে যে আমরা বলেছিলাম না ইসলামী জঙ্গিরা ক্ষমতায় চলে এসছে। তারা মবকে উৎসাহিত করেছে। না, আমি এই জন্য বলছি না, উনি যে বারবার বলছে যে রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু আপনি সাধু সন্ন্যাসীর আখড়ায়, আপনি সাধু সন্ন্যাসীর আগে হয়নি এবং মাজার থেকে লাশ পুড়িয়ে দেওয়া, সরকারটি তো কেউ না কেউ তো সরকারে ছিল, তারা কি দায়িত্ব পালন করেছে? এমনকি গণমাধ্যমের অফিসে যখন আগুন লাগানো হয়। ওকে, থ্যাংক ইউ শফিকুল আলম। আপনি বলবেন, কিন্তু আপনি বলতে পারবেন বড় জোর 4 মিনিট। না, প্রশ্ন দুজনের কাছে নিয়ে যাব। প্রথম কথা হচ্ছে যে এই যে হারমোনিয়াম অ্যাটাক বা মাজারের একটা আগেও ছিল, আমাদের সময় বেড়েছে। এটা বাড়ার কারণ হচ্ছে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল, সত্যিকার অর্থে একটা বড় রকমের পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা ফিল আপ করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কেননা কোনো লোকাল গভর্নমেন্ট ছিল না, কোনো ইউপি চেয়ারম্যান ছিল না, কোনো উপজেলা চেয়ারম্যান ছিল না, কোনো লোকাল এমপি ছিল না। যদি এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয় বাংলাদেশের রুরাল এরিয়ায় বা অন্য কোথাও, এগুলো সাধারণত এমপি তার বাসায় ডেকে এনে এগুলো সলভ করেন, এটা ইউপি চেয়ারম্যান সলভ করেন। তো আমার তো ওই লোকটা নাই। আর আপনি থানার ওসিকে দিয়ে এটা করতে পারবেন না, থানার ওসি এটা পারবে না। থানার ওসিতে 40 জন লোক থাকে, 40 জন লোক যে 40 জন পুলিশ যে 10,000 লোককে সে ট্যাকেল করতে পারবে না, এটা ইম্পসিবল। তো এটা আমাদের উপর দোষ চাপানো যায়, কিন্তু বাস্তবতাটা হয়েছে যে সেই সময় আমরা এই সময় কোনো পলিটিক্যাল পার্টিরও কোনো সাপোর্ট পাই নাই এই গভর্নমেন্ট। আর একটা হচ্ছে যে হারমোনিয়াম ভাঙা বা সাধু সন্ন্যাসী অ্যাটাক, আপনাকে আমি বলতে পারি, আমি নিজে রিপোর্ট করেছি 2015 সালে আপনার ওই সময় মোর দেন এ ডজন সুফিদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। ওই সময় বাউলদের আঁকড়ায় এসে বাউলদের চুল কেটে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশে এটা নতুন কিছু না। এখন আমাদের সময় এসে এটা একটাকে এক্সাজারেটেড ওয়েতে দেখা হয়েছে। আপনার মনে আছে যে 6 জনকে তার বাসায় জবাই করা হয়েছিল এই ইয়েতে, কি যেন আল্লাহ আব্বার উনি কি যেন অনুসারী তাকে। আপনার মনে আছে খিজির হায়াতকে তার ইয়েতে তার আখড়ায় তাকে জবাই করা হয়েছে।
তো ওইগুলো তো সেই সময়ও হয়েছে, একটা তো নতুন না। আপনার কল্লা শাহের ইয়েতে 2004 সালে ওইখানে জবাই করা, বোম মেরে ওইখানে একজনকে মারা হয়েছে। এইগুলো বাংলাদেশে এই যে মাজারের অ্যাটাক অনেক দিন ধরে ছিল, কিন্তু কথা হচ্ছে যে এইটা আরও এক্সপোজ হয়ে গেছে আমাদের সময়, অনেক আকারে হয়েছে। আমাদের পুলিশের হিসাবে এটা 67টা জায়গায় হয়েছে। কিন্তু যদি পলিটিক্যাল ভ্যাকুয়াম যদি না থাকতো, আমার মনে হয় এটাকে ট্যাকেল করা যেত। একটা ইউপি, আপনার তো লোকাল, আমাদের গভর্নমেন্ট চেয়েছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে, কিন্তু সেভাবে বড় পার্টিগুলোর কাছ থেকে সেই ধরনের কোনো সাপোর্ট পায়নি। আর এই গভর্নমেন্টের সত্যিকার অর্থের পুরো আশাটা তো হচ্ছে এই গভর্নমেন্ট, এই পার্টিগুলোর সাপোর্টে। এই পার্টিগুলো যদি তাকে এই সাপোর্টটা না দেয়, তাহলে কীভাবে হবে? আর অন্যান্য যেগুলো আপনি বলছেন যে 30টা কোম্পানি, আমি বলতে পারি যে এই ক্ষেত্রে কোনো আমাদের লকে ব্যত্যয় করে কিছু করা হয়নি। আর ইয়েটা অলরেডি যেহেতু রানিং, এইটা যদি আমরা আদানিরটা এটা যদি ক্যান্সেল করা হতো, বাংলাদেশের জন্য কয়েক বিলিয়ন ডলার আপনাকে গুনতে হতো, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে যেতে হতো। এটা বাংলাদেশের জন্য আরও রিস্ক, এবং সবাই বলতো যে বাংলাদেশ এই পরবর্তী গভর্নমেন্টের জন্য একটা বড় একটা বোঝা এই গভর্নমেন্ট রেখে গিয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে আপনি ইউএসের সাথে যে এগ্রিমেন্টটা, ইউএসের সাথে আমি যদি এগ্রিমেন্টটা না করতাম, তাহলে ইউএস যদি আমাদেরকে বড় রকমের একটা ট্যারিফস ইম্পোজ করতো, সেটার জন্য আমাদেরকে এই গভর্নমেন্টকে এই কথাগুলো শুনতে হতো। এই গভর্নমেন্ট যেটা করেছে, একটা এক্সিট ক্লজ রেখেছিল যে এগ্রিমেন্ট করার পরে আপনার 2 মাস ছিল আপনি ওইটাকে ক্যান্সেল করার, এক্সিট ক্লজ আপনি বের হয়ে আসতেন, কেউ তো বাধা দেয়নি। আর এইটা 72 ঘন্টা আগে করা হয়েছে ঠিকই, কিন্তু এটা নেগোসিয়েশন হচ্ছিল এপ্রিল থেকে এসে এই ইয়েতে। আর যখন অন্য দেশ বাংলাদেশের সাথে করে, সে কিন্তু দেখে না সে বিএনপি গভর্নমেন্ট আছে নাকি ইন্টারিম গভর্নমেন্ট আছে, সে জানে যে বাংলাদেশে একটা গভর্নমেন্ট আছে, তার সাথে সে নেগোশিয়েট করে। এখন পরবর্তী গভর্নমেন্ট যদি মনে করে যে না, এই এগ্রিমেন্টটা বাজে, খুব বাজে একটা এগ্রিমেন্ট হয়েছে, এটা ক্যান্সেল করে দিত। কিন্তু যেইভাবে বামরা করে যেত, আপনারা যেমন আদানির সাথে ইয়ে করতে পারেননি না, আদানির সাথে এটা আদানিরটা হচ্ছে পুরো মনিটারি ইস্যু। আপনি যদি আদানির যেহেতু ইনভেস্টমেন্ট হয়েছে, আদানি আপনাকে ইন্টারন্যাশনাল কোর্টে নিয়ে যেত, নিয়ে বলতো যে আপনি আমাকে ড্যামেজ করেছেন ইয়েতে, আমার এত ক্ষতি হয়েছে, তখন আপনাকে 2-3 বিলিয়ন ডলার আপনার ক্ষতি একটা সম্ভাবনা ছিল। আপনি তখন দেখা যেত যে আপনি একটা বড় ল ফার্মকে নিচ্ছেন, তার পিছনে আপনার $100 মিলিয়ন দিতে হচ্ছে আপনার এইটাকে ফাইট করার জন্য।